তো আজকে জ্ঞান চর্চা দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিবেশের জন্য ভাবনা তার সাজেশন নিয়ে এসেছে। যেহেতু আমরা সকলেই জানি যে আমাদের পরীক্ষা খুবই সামনে, দশম শ্রেণীর প্রথম ইউনিট টেস্ট খুবই সামনে। আর যেহেতু দশম শ্রেণীটা মাধ্যমিকের জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ, তাই জ্ঞান চর্চা তাদের সাথে থাকার জন্য, তাদের পাশে থাকার জন্য দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের পরিবেশের জন্য ভাবনা সাজেশন এনেছে। তো ভৌতবিজ্ঞান সাবজেক্টটা অনেকেরই ভয়ের বিষয় থাকে, ভৌতবিজ্ঞানটাতে অনেকেরই নাম্বার নিয়ে একটু ভয়ের বিষয় থাকে, যার জন্য জ্ঞান চর্চা তাদের জন্য এটা করেছে। তো প্রথমে আজকের একটা চ্যাপ্টার দেওয়া হবে এবং এই ক্লাসের সঙ্গে নিয়মিত থাকলে পরবর্তীকালে প্রত্যেকটা চ্যাপ্টারেরই সাজেশন এবং গ্র্যান্ড সাজেশন এবং টেস্ট পরীক্ষার সাজেশন ও মাধ্যমিকের সাজেশন তো থাকবেই। তার সাথে লাইভ ক্লাস এবং পড়ানো সবই থাকবে। তো আজকের ফার্স্ট ইউনিট টেস্টে দশম শ্রেণীর সাজেশনটা আমরা শুরু করব। প্রথমে শর্ট কোয়েশ্চেন, তারপরে শূন্যস্থান পূরণ। যেরকম টাইপের সব প্যাটার্নেরই প্রশ্ন এখানে আলোচনা করা আছে, কিন্তু প্রশ্ন নয়, প্রশ্নের সাথে উত্তর। তাই জ্ঞান চর্চার সাথে সকলেই থাকুন। তো প্রথমে আমরা শুরু করতে চলেছি দশম শ্রেণীর প্রথমের কোশ্চেন থেকে। এখানে শর্ট কোশ্চেনগুলো আছে, এটা শর্ট কোশ্চেন এবং তার যে এমসিকিউ টাইপের কোশ্চেন, যেগুলো এমসিকিউ মাল্টিপল চয়েসে তার অ্যান্সার যেগুলো, সেগুলো এরকম কালার করা আছে। তো এখানে তোমরা এগুলো পেয়ে যাবে, প্রত্যেকটা কোশ্চেনই এখানে দেওয়া আছে। তবে হ্যাঁ, কোশ্চেনগুলো কিন্তু প্রত্যেকটারই পিডিএফ, এই পিপিটি স্লাইডের পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে আমার দিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে আমার থাকবে তারা প্রত্যেকটার পিডিএফ এবং ক্লাসের কখন কি আপডেট আসবে, কখন কোন ভিডিও আসবে, সব ভিডিওর আপডেট সেখানেই পাবে। তাই সব কিছুর জন্য আপডেটেড থাকার জন্য এবং সবার আগে সাজেশন পাওয়ার জন্য জ্ঞান চর্চার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সেখানে জয়েন হয়ে যাবে। তো প্রথমে এই এমসিকিউ গুলো দেওয়া আছে, প্রায় যত ধরনের এমসিকিউ হয় বই থেকে খুঁজে খুঁজে জ্ঞান চর্চা তৈরি করেছে প্রত্যেকটা। এখানে তোমরা দেখতে পাবে ভালোভাবে প্রিন্টেবল ফরম্যাটে আমরা এগুলো করেছি, পিপিটি স্লাইডস গুলো। এবং 27টা মাল্টিপল চয়েস, একটা কোশ্চেন থেকে 27টা কোশ্চেন। এর থেকে বড় সাজেশন কিছু হতে পারে না। তোমরা যে কোনো বই খুলবে, এর প্রচুর প্রচুর কোশ্চেন আছে, কিন্তু মেন ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো কোশ্চেনগুলোই আমরা সেখান থেকে বহুত বই থেকে কালেক্ট করে এরকমভাবে একটা করেছি। এরপর থাকবে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণ মাত্র 4টি, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাবে। তারপরে থাকবে সত্য মিথ্যা, সেটাও 4টি। প্রত্যেকটার উত্তর কিন্তু এখানে দিয়েছে। সবথেকে বড় কথা, প্রত্যেকটার উত্তর করা আছে। এমনকি তোমরা ধীরে ধীরে প্রত্যেকটা দেখতে পাবে আস্তে আস্তে বড় কোশ্চেনেরও উত্তর করা আছে। তো এগুলো প্রশ্নমান 1, যেহেতু শর্ট কোশ্চেন বেসড এখন পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষায় শর্ট কোশ্চেনের মান অনেক বেশি। ফাইনাল পরীক্ষায় প্রায় 36 নম্বরের মতো শর্ট কোশ্চেন আছে। তার জন্য শর্ট কোশ্চেনে যদি কারো পাস করার ভয় থাকে, তা শর্ট কোশ্চেনটাই তাকে বাঁচিয়ে দেবে। শর্ট কোশ্চেনে সে পাস করে যেতে পারবে। আর ভালো নম্বর তোলার ক্ষেত্রে শর্ট কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো পরবর্তী আমরা যেটা দেখছি সেটা শূন্যস্থান পূরণের পর আছে সত্য মিথ্যা, তারপর স্তম্ভ মেলানো। স্তম্ভ মেলানো এখানে উত্তর করা আছে এবং তারপর দু একটি বাক্যে উত্তর। এটাও কিন্তু 1 নাম্বারেরই কোশ্চেন। দু একটি বাক্যে উত্তর তোমরা দেখতে খুব ভালোভাবে এখানে বিভিন্ন কালার ব্যবহার করে, এখানে 8-এর পরে এখানে 9, ঠিক আছে? এখানে 9 দাগের কোশ্চেনটা আছে এবং এখানে প্রত্যেকটা কিন্তু খুব ভালোভাবে করা আছে। প্রত্যেকটা কোশ্চেন খুব ভালোভাবে করা আছে, তার অ্যান্সার তৈরি করা আছে। এইগুলো করলেই কিন্তু হবে এবং খুব গুরুত্বপূর্ণ কোশ্চেনই তোলা আছে। তারপর প্রশ্নমান 2। প্রশ্নমান 2 সেখানে ভালোভাবে ছবি সহযোগে বোঝানো আছে প্রত্যেকটা জিনিস। তোমরা পড়লেই সেটা বুঝতে পারবে। যেহেতু তোমাদের হাতে টাইম কম, আজকে 18ই মার্চ, অনেকের এপ্রিলের প্রথম সপ্তাহে পরীক্ষা বা এপ্রিলের পরীক্ষা কি তার আগে পরীক্ষা, তাই এটা খুবই গুরুত্বপূর্ণ হবে। পিডিএফ তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, সেখানে চলে যাবে। এখান থেকে পিডিএফটা তোমরা নিয়ে নেবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে 2 নাম্বার, 2 নাম্বারের 14টার মতো প্রশ্ন আমরা দিয়েছি 2 নাম্বারের। তোমরা 2 নম্বরে 14টা প্রশ্ন সেখানে পাবে এবং 2 নম্বরের পর আমরা দীর্ঘ প্রশ্ন 5 নাম্বার। 5 নম্বরে বেশি প্রশ্ন দেওয়া নেই। 5 নম্বরে তোমরা দেখতে পাবে 4টা প্রশ্ন দিয়েছে, কিন্তু যে প্রশ্নগুলো দেওয়া আছে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। তার জন্যই খেটে এগুলো করা হয়েছে, ঠিক আছে? তো এইগুলোই ছিল আমাদের আজকে পুরো পিডিএফটা। এই পিডিএফটার কিন্তু তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর পরবর্তীকালে আরও সাজেশন আসতে চলেছে।
যদি সাজেশনগুলো প্রত্যেকটা তোমরা পেতে চাও এবং ফ্রি অফ কস্ট, কোনো দামে নয়, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এমনকি এখান থেকে তোমাদেরকে মাধ্যমিকের আগে ভালোভাবে তৈরি করে দেওয়া হবে। এবং শুধু ফিজিক্যাল সায়েন্সই নয়, শুধু ফিজিক্যাল সায়েন্সই নয়, প্রত্যেকটি চ্যাপ্টারের সাজেশন এখানে দেওয়া হবে। তার জন্য প্রতিটি চ্যাপ্টারের সাজেশন পেতে হলে আমাদের সঙ্গে থাকতে হবে। তাই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ, চ্যানেলটা সাবস্ক্রাইব করা। যার কারণে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটা সাজেশন তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে এখানেই থাক। অবশ্যই সাবস্ক্রাইব করবে। এবং আগামী তোমাদের দ্বিতীয় চ্যাপ্টার যে দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের, সেটা নিয়ে আসছি। পরিবেশের জন্য ভাবনা সাজেশন ভালোভাবে তোমরা রেডি করো। পরীক্ষায় এর মধ্যে থেকে কোশ্চেন আসবে, 110%-এর মধ্যে থেকে কোশ্চেন আসবে। অন্তত এই বেসড আসবে, এই কনসেপ্ট বেসড আসবে। ঠিক আছে, এমসিকিউগুলো তো পড়বেই, এমসিকিউগুলো পড়বেই, কিছু করার নেই। 27টা এমসিকিউ এর মধ্যেই কোনো না কোনো স্কুলে পড়বে। ঠিক আছে, পরবর্তীকালে দেখা হচ্ছে। তোমরা কমেন্টে জানাও কি করলে ভালো হয় অবশ্যই। থ্যাংক ইউ।